আমরা গণভোট নিয়ে কথা বলছি, সংবিধান নিয়ে কথা বলছি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান খুবই ভালো বুঝেন, লয়ারদের থেকেও ভালো বুঝেন। আমি একজন নিজে লয়ার, কিন্তু আমি নিজে স্বীকার করবো উনি আমার থেকে ভালো বুঝেন এবং খুব ভালো বলতে পারেন। একটা নতুন বাংলাদেশ পাই, একটা নতুন বাংলাদেশের সিস্টেম পাই, এবং সেই সিস্টেমের জন্য তারা নেমে এসেছে দেয়ালে দেয়ালে। সেই যে আমাদের যেই আশা আকাঙ্ক্ষাগুলো ছিল সেই কথাগুলো কিন্তু এখনো লেখা আছে। কিন্তু আমরা কালকে দেখলাম, আমি একটা লেখা লিখেছিলাম, খুব ছোট্ট এক লাইনের লেখা, গোড়ালিবিহীন বাংলাদেশ কি ভয়ানক, কি অসহায়। আমরা কি এটা দেখতে চেয়েছিলাম? আপনার দুটা কেন, 4টা 5টা দল থাকবে, তাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। তারা একজন বলবে যে আমি তোমার থেকে ভালো, আরেকজন বলবে যে না তুমি কি ভালো, আমি তার থেকে ভালো। কিন্তু আমরা কি সেই আগের ওই কিরিচ নিয়ে, রামদা নিয়ে, বল্লম নিয়ে নেমে যাবে? মানে কোনো কারো জীবনের এটা তো মানে আপনার মনে হচ্ছে যে কে কি কোথায় আহত হলো, কার পা চলে গেল। এই ছেলেটি হয়তো ফুটবল খেলতো, তারপর এটা যে কেটে ফেলার পরে সে কোন দল, তার থেকে বেশি ইম্পর্টেন্ট আমি কালকে দেখলাম যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সে কোন দল। অথচ আমাদের হিউম্যানিটেরিয়ান হিসেবে আলোচনা হওয়া উচিত ছিল যে একটা চলাফেরা করা একটা ইয়াং ছেলে, দৌড়ানো ইয়াং ছেলে আজকে তার পাটা হয়তো লুজ করে ফেলবে, এই পা দিয়ে সে আর ফুটবল খেলতে পারবে না, এই পা দিয়ে দৌড়ে তার মার কাছে যেতে পারবে না। তো এই জায়গাগুলো আমরা আলোচনা না করে আমরা আলোচনা করছি যে সে কোন দলের ছিল। তারপর সবচেয়ে বড় বিষয়, আমরা গণভোট নিয়ে কথা বলছি, সংবিধান নিয়ে কথা বলছি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান খুবই ভালো বুঝেন, লয়ারদের থেকেও ভালো বুঝেন। আমি একজন নিজে লয়ার, কিন্তু আমি নিজে স্বীকার করবো উনি আমার থেকে ভালো বুঝেন এবং খুব ভালো বলতে পারেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আরেকটা কাজ আছে, যে প্রধান কাজটা উনি করেন না, সেটা হলো বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। আমাদের বাংলাদেশে আমরা গত পরশু নওগাঁতে একই পরিবারের 4 জনকে জবাই করে রেখে যাওয়া হয়েছে বাসায়। কেন এই সাহসটা করা হয়েছে? কারণ এই বিচারহীনতা সংস্কৃতি। তো স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি আহ্বান করব যে আপনি আমাদেরকে সংবিধান পড়ান, আমরা খুব খুশি হই, আমরা এটা জানতে পারলে তো ভালোই লাগে। কিন্তু তার সাথে আল্লাহর ওয়াস্তে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন। আপনার মোহাম্মদপুরে আপনার আমার মনে হয় গত সপ্তাহে প্রথম আলোতে ছিল সিটি অফ গড, মানে হলো গডফাদারদের এত বেশি গডফাদার মোহাম্মদপুরে সিটি অফ গড লিখেছে। তো আমরা কি এইটা কি ইচ্ছা করলে কি আমাদের সালাউদ্দিন সাহেব এত মহাপরিক্রমশীল একজন মন্ত্রী, উনি পারেন না কন্ট্রোল করতে? আমার মনে হয় হি উইল বি ভেরি গুড অ্যাট ইট। উনি তো যেটাই করেন, উনি সুন্দর মানুষ, হাসেনও সুন্দর করে, কথা বলেনও সুন্দর করে, আমার মনে হয় কাজ করতে গেলেও সুন্দর করে করবেন। কিন্তু আমরা এখানে সালাউদ্দিন সাহেবের কোনো আমরা হোল দেখতে পাচ্ছি না। উনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংসদে বক্তব্য রাখেন, উনি আমাদেরকে সংবিধানের এপাশ ওপাশ বোঝান এবং আমাদেরকে বারবার মনে করিয়ে দেন সংবিধানের বাহিরে হাঁচি দেওয়াটাও গুনাহ। কিন্তু এই জিনিসটা উনি সংবিধানে কি পড়েন নাই যে একটি সরকারের দায়িত্ব যখন সে সরকারে অধিষ্ঠ হয় তখন তার নাগরিকদেরকে সম্পূর্ণ নিরাপত্তা প্রদান করা? এটা কি সংবিধানে নেই? আমার তো মাথায় ধরে না যে এত বড় একটা জিনিস, অথচ আমাদের সবসময় আমরা যখন পুলিশের সাথে আমরা যখন আলাপ করতাম ইন্টারভিউয়ের সময়, যে বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদেরকে বলা হতো যে একটা নির্বাচিত সরকার আসলে অনেকটাই কমে আসবে, কিন্তু আমরা কিন্তু এরকম কোনো কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি না।